২০১২ সালে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর যাত্রা শুরু হয়েছিল স্বপ্ন আর প্রত্যাশা নিয়ে। আইপিএল এর একচেটিয়া প্রভাবের মাঝে দক্ষিণ এশিয়ার নতুন এক ফ্রাঞ্চাইজি ক্রিকেট বিপ্লবের আভাস দিয়েছিল এই লিগ। তারকাবহুল দল, উপচে পড়া দর্শক আর রঙিন উদ্বোধনী অনুষ্ঠান সব মিলিয়ে শুরুটা ছিল বেশ আশাব্যঞ্জক। কিন্তু যত সময় এগিয়েছে স্বপ্নের সেই আভা ততটাই ফিকে হয়েছে। দুর্বল ব্যবস্থাপনা, আর্থিক অনিশ্চয়তা, পারিশ্রমিক জটিলতা ও একের পর এক বিতর্ক বিপিএল এর ভাবমূর্তিকে করেছে প্রশ্নবিদ্ধ। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে এবার সেই বিতর্ক জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক অঙ্গনেও। ব্রিটিশ ক্রিকেট ম্যাগাজিন দ্য ক্রিকেটারের সাম্প্রতিক এক পর্যালোচনায় আইসিসি স্বীকৃত বিশ্বের 10টি ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগের মধ্যে বিপিএলকে সর্বনিম্ন অর্থাৎ দশম স্থানে রাখা হয়েছে। চারটি মানদণ্ড: বিনোদন মূল্য, খেলার মান, গ্রহণযোগ্যতা ও সামগ্রিক অবস্থানের ভিত্তিতে এই র্যাঙ্কিং তৈরি করা হয়েছে। এর মধ্যে 3টি বিভাগে বিপিএল এর অবস্থান সর্বশেষ। কেবল গ্রহণযোগ্যতার দিক থেকে বাংলাদেশি এই লিগ সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-20-র পরেই নবম স্থানে রয়েছে। সামগ্রিকভাবে বিপিএল এর চেয়ে এগিয়ে আছে ভারতের আইপিএল, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, দক্ষিণ আফ্রিকার এসএ টি-20, ইংল্যান্ডের দ্য 100, শ্রীলঙ্কার এলপিএল এবং যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট। স্বাভাবিকভাবেই শীর্ষে অবস্থান করছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি আইপিএল, তারপরে এসএ টি-20। দ্য ক্রিকেটার জানিয়েছে, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের কারণে বিপিএল ও এলপিএল তুলনামূলকভাবে কম রেটিং পেয়েছে। তাদের ভাষ্য, সবচেয়ে নিচে থাকা দুটি টুর্নামেন্ট এলপিএল এবং বিপিএল দীর্ঘ সময় ধরে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জর্জরিত। সাম্প্রতিক এই বৈশ্বিক মূল্যায়ন আবারও প্রশ্ন তুলেছে, দীর্ঘ এক দশক পেরিয়েও কেন বিপিএল কাঙ্ক্ষিত মানে পৌঁছতে পারছে না। দেশের একমাত্র ফ্রাঞ্চাইজি লিগ হিসেবে বিপিএল এর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল আস্থা ও গ্রহণযোগ্যতার পুনরুত্থাপন। একই সঙ্গে স্বচ্ছতা, পেশাদার ব্যবস্থাপনা এবং টেকসই কাঠামো গড়ে তোলা ভবিষ্যতে লিগটির ঘুরে দাঁড়ানোর মূল চাবিকাঠি হতে পারে।